নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের অষ্টম শ্রেণী তথা ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 20 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল আরামবাগ হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 মানুষ বড় কাঁদছে, তুমি অপশান গয়ে মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষের মতো মানুষ হয়ে পাশে দাঁড়াও। 1.2 এখানে অপশান ক্ষয় ডাহুক মেয়েরা বেড়াইতে আসে, গানে গানে কথা কয় 1.3 এই রূপে নিরাপদে অপশান ঘয়ে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল। 1.4 ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল, অপশান কয়ে সেজু কাকার। 1.5 ক্রিয়ার মূলকে বলে, অপশান গয়ে ধাতু। 1.6 তোকে নিয়ে আর পারি না, নিম্নরেখা অংশটি হলো অপশান কয়ে বিশেষ্য। 1.7 যাও না কোনো অসুবিধা নেই, নিম্নরেখা অংশটি অপশান কয়ে আলংকারিক অব্যয়। 1.8 সূর্য ওঠে অপশান কয়ে সমাপিকা ক্রিয়া। 1.9 এগিয়ে চলো বাক্যটি অপশান ঘয়ে অনুজ্ঞাসূচক বাক্য। 1.10 এখন এলাম নিম্নরেখা পথটি অপশান কয়ে ক্রিয়াবাচক বিশেষ্য। 1.11 মনে ভাবনা ছিল না তা নয়, বাক্যটি অপশান ক্ষয়ে নঙ্গর্থক বাক্য। 1.12 লোকটা জানলই না, লোকটার অজানা থাকলো, এই বাক্য পরিবর্তনটি হলো অপশান গয়ে নঙ্গর্থক থেকে সদর্থক বাক্যে। 2 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে অতি সংক্ষেপে উত্তর দাও। 2.1 দাঁড়াও কবিতাটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের। 2.2 জল সিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? উত্তরটি দেখো। জল সিঁড়িটির পাশে ঘাসে দেখা যায় বহুদিনের বুনো চালতা, শাখা নুয়ে আছে ছন্দহীনভাবে। 3.3 চিরকাল 2.3 চেঁচিয়ে উঠল সমস্বরে, কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল? এই যে কি বলে তারা চেঁচিয়ে উঠল যুবকরা, এই যে ভিকিরির দেহে প্রাণ থাকাটা আনন্দে, যুবকেরা সমস্বরে প্রাণ আছে, এখনো প্রাণ আছে বলে আনন্দে ঝঙ্কৃত হয়ে চেঁচিয়ে উঠল। 2.4 কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, কারা বাড়িকে ভালোবেসে থেমে যান? রঙিন মেয়েরা। 2.5 ঘরে ঘরে জ্বলে যায়, ঘরে ঘরে কি জ্বলে যায়? প্রদীপ জ্বলে ওঠে। তারপর 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি। 3.1 পাড়া গাঁর দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 121 নম্বর পেজে রয়েছে। 3.2 ফিরে আসতেই দেখি, কে দেখলেন? ফেরার পথে তিনি কি দেখতে পেলেন? উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 194 নম্বর পেজে রয়েছে। 3.3 চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 108 নম্বর পেজে রয়েছে উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি। 4.1 বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল?
উত্তরটি লক্ষ্য করে বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে আশাপূর্ণা দেবীর কি করে বুঝবো গল্পে বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক স্কুলে ভর্তি হয়েছিল। 4.2 নাটোরের মহারাজার নাম কি? জগন্দ্রীনাথ। তো 4.3 পারবি নে কেন উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? উত্তরটি লক্ষ্য করো। আকবর থানায় গিয়ে ছোটবাবুর বিরুদ্ধে মিথ্যা নালিশ করতে পারবে না। আকবর থানায় গিয়ে ছোটবাবুর বিরুদ্ধে মিথ্যা নালিশ করতে পারবে না। 4.4 পৃথিবীর মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। কাকে কোলে তুলিলেন? বীজকে। 4.5 কথাটা রমেশ বুঝিতে পারিল না, কোন কথাটা? উত্তরটি লক্ষ্য করো। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 5.1 বেনি জল বার করে দিতে চায়নি কেন? উত্তরটি দেখো। এই যে তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 86 নম্বর পেজে রয়েছে। এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। পাঁচ দশমিক 2 গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। লেখকের এমন উক্তির কারণ লেখো। উত্তরটি দেখো। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 102 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 5.3 যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে? লেখক কেন এমন তুলনা করেছেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এটাও তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 130 নম্বর পেজে রয়েছে। এত পর্যন্ত লিখবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা একটু ভুল বলা হয়েছে, বানানটা ভুল ছিল। নাটোরের মহারাজার নাম কি? জগদীন্দ্রনাথ। জগদীন্দ্রনাথ, বুঝতে পেরেছ? এরপরে 6 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। 6.1 হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? লক্ষণ মহাজনের। 6.2 সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? উত্তরটি দেখো। ছয় দশমিক 3 আমলার বাড়ির পুতুলগুলি কোথা থেকে কেনা? উত্তরটি দেখো, তোমাদের পথের পাঁচালী থেকে এসছে। কত নম্বর? 13 নম্বর। এই যে অমলার বাড়ির নানা রকম পুতুলগুলি কালীগঞ্জের স্নান যাত্রার মেলা থেকে কেনা। 6.4 বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি কোন বইটি অপুকে দিয়ে যেতে চেয়েছিলেন? প্রেম ভক্তি চন্দ্রিকা। 6.5 অপু আশ্চর্য হইয়া যায়, এত বড় ঘটনা বাবার জানা নাই। কোন ঘটনা অপুর বাবার জানা নেই? উত্তরটি দেখো। এটা হচ্ছে তোমাদের 274 নম্বর পেজের 9 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে গ্রামে বিরাট বড় যাত্রাপালা দল এসেছে, অথচ এই খবরটা অপুর বাবা জানেই না, তাই বাবাকে অপু কৃপার পাত্র বলে বিবেচনা করছে। এতটা হবে, তাহলে এখান থেকে এতটা হবে। 7 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 7.1 দুর্গা অপু কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল? উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 255 নম্বর পেজে রয়েছে। এতটা পর্যন্ত লিখবে। 7.2 অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 271 নম্বর পেজে রয়েছে। এতটা পর্যন্ত লিখবে।
7.3 মেয়েটি ঈষৎ গর্ভমিশ্রিত অথচ মিষ্টি সুরে বলিল, মেয়েটি হচ্ছে বিশালাক্ষী দেবী। সে কি বলেছিল? উত্তরটি লক্ষ্য করো, পাঠ্য বই থেকে দেখাচ্ছি। তারপরে রয়েছে 8 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। 8.1 চোখ অথবা কাঁচা শব্দটিকে বিভিন্ন অর্থে প্রয়োগ করে 3টি বাক্য রচনা করো। উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।